ছাড়েন কইছি ছাড়েন স্যার বলতো কাজ হয়ে গেলে তোরে দেখি করি ছাড়েন আল্লাহ দোহাই লাগে আমার ছাইরা দেন আহা তুই আমার বাড়ির চাকরানি না আমার তা খাস আমার তা পরশ তাইলে আমার কথা কেন শুনবি না শোন তুই যদি আমার কথা শুনতি তাহলে তোর এই জঙ্গলে নিয়ে আসতে হতো না বাড়িতে অনেক সময় ছিল আমার সময় দেয়া আয় এখন দুইজনে সুখ আর দুঃখ ভাগ করে নি আপনি একটা মানুষ না অমানুষ আপনি যদি মানুষ হইতেন আমার মতো একটা চাকরানির উপরে আপনি কোনো নজর দিতেন না অমানুষ তাই না তুই তো আমার অমানুষগিরির কিছুই দেখিস না আজকে তোরা যা করুম তখন তুই আমার অমানুষ জানোয়ার পশু যা খুশি তাই করবে মানুষ চল কামটা আগে সাইরা নেই তারপর আমি মানুষ না অমানুষ হিসাব করি না ছাড়েন ছাড়েন বিশ্বাস করেন ম্যাডাম স্যার আমার জোর করে নিয়ে আসছে এখানে আমি ইচ্ছা করে আসি নাই ম্যাডাম থাক আমার আর কিছু কইতে হবো না আমি ওনার সম্বন্ধে ভালো করে জানি যে ওনার চরিত্র কিরকম যা তুই বাড়িতে যা কেন কেন তুমি এগুলা করতে গেলা হ্যাঁ তোমাকে কি আমি কম ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি নাই হ্যাঁ বলতে পারবা যে তোমাকে আমি ভালোবাসি নাই আমার দিক থেকে তোমারে কি আমি কম ভালোবাসি যে তুমি এরকম একটা নোংরা কাজ করতে যাইতেছো আমাদের সুন্দর একটা সংসার আছে আমাদের ফুটফুটে একটা সন্তান তুমি কেন এগুলা করতে গেলা কোন দিক থেকে তোমার অভাব হ্যাঁ বলো তো আমি জানতাম আমার বাবা খুবই একজন ভালো মানুষ, কিন্তু আমার বাবার ভিতরে যে একটা পশু বসবাস করে তা আমি আগে কখনো জানি নাই মা। শুনছো তোমার সন্তান আজকে কি বলছে তোমার ভিতরে একটা পশু বসবাস করে সন্তানের মুখে এই সমস্ত কথা শোনার আগে মরে যাওয়া ভালো তুমি কবে বুঝবা বলো তো ঠিক কইছো তুমি আমার এখন ইচ্ছে করতেছে আমি সত্যি মইরা যাই বাবা তোর কাছে খবর চাওয়ার মুখ আমার নাই আমি যে অন্যায় করছি সত্যি আর মাফ হয় না তারপরেও মানুষ একটা সুযোগ দেওয়ার লাগে আমি নিজের স্ত্রী সন্তানের কাছে একটা আমার সুযোগ চাই তোমরা আমার একটা সুযোগ ভিক্ষা দাও আমি জীবনেও এই ধরনের কাজ আর করবো না মা আমার বাবা যেহেতু আমার বাবার ভুল বুঝতে পারছে এইবারের লেগে মাফ করে দাও। আর বাবা তোমারও কই এই ধরনের ভুল পথে আর পা বাড়ায়ও না।